হে ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের একটা দুষ্টু মিষ্টি প্রেমের গল্প শোনাবো। এই গল্পটা আমার অনেক পছন্দ হয়েছে, কারণ হাই স্কুল রিলেটেড যে কোনো প্রেমের গল্পই অনেক বেশি সুন্দর হয়ে থাকে। আর আপনারা এই ধরনের গল্পগুলো অনেক বেশি পছন্দ করেন। সো চলুন গল্পে যাওয়া যাক। সিনেমার শুরুতেই আমরা একটা ছেলেকে দেখি, ওর নাম ইয়াং। ও ক্লাসে বসে বসে স্পেস কমিক পড়ছিল। ওর টিচারও ওর পাশে দাঁড়িয়ে দেখছিল যে ও পড়ছেটা কি। তো টিচারও কিছুক্ষণ কমিকের ভিতরে ডুবেছিল, কিন্তু যখনই ইয়াং দেখে ওর পাশে ওর টিচার এসে দাঁড়িয়েছে, তখন ও একটু থতমত খেয়ে যায়। টিচার ওর কাছ থেকে কমিকটা নিয়ে ডাস্টবিনে রেখে দেয়, কারণ ক্লাস টাইমে কমিক পড়া কোনো স্টুডেন্টের বৈশিষ্ট্য হতে পারে না। ইয়াংয়ের তো অনেক খারাপ লাগে, কারণ ওর কমিকটা ডাস্টবিনে ফেলে রাখা হয়েছিল। ও একদম উদাসীন হয়ে যায়। ঠিক তখনই এই স্কুলে একটা ট্রান্সফার স্টুডেন্ট আসে। টিচার ওর সঙ্গে সবার পরিচয় করিয়ে দেয়। ওর নাম হলো সুনিয়ান। সুনিয়ানকে বলে ইয়াং এর পাশে গিয়ে বসতে, কারণ ইয়াং এর পাশের সিটটা ফাঁকা ছিল। সুনিয়ান ওর সঙ্গে কথা বলার চেষ্টা করলেও ইয়াং বাইরের ওই ডাস্টবিনের দিকেই তাকিয়েছিল, কারণ ওর ভিতরেই ওর কমিক বইটা পড়ে আছে। ওর তো অনেক চিন্তা হচ্ছিল, না জানি কমিকটা নিয়ে কি করা হয়। তাই ওর সুনিয়ানের সঙ্গে কথা বলতেই ভুলে যায়। টিচার তখন ইয়াংকে ডেকে বলে সুনিয়ানকে ওর প্রশ্নপত্র দেখাতে। তখন ও পুরো ওর প্রশ্নপত্রটাই সুনিয়ানকে দিয়ে দেয়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই, যখন সুনিয়ান পরের দিন স্কুলে যাচ্ছিল, তখন বাসের ভিতরে কোনো জায়গা না থাকায় ও দাঁড়িয়ে যাচ্ছিল। ও আবার ওই ইয়াংকে দেখে ওর সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু ইয়াং ওর সঙ্গে কোনো কথা বলে না, বরং ও কমিক পড়ছিল। ঠিক তখনই বাসে জোরে একটা ধাক্কা লেগে যায়, আর ও সোজা ইয়াং এর মুখে একটা থাপ্পড় মেরে দেয়। কিন্তু এর পরপরই সোনিয়ান বারবার ওর কাছে সরি বলতে লাগে, তবে ইয়ানের এদিকে কোনো ভ্রুক্ষেপই ছিল না। ও পুনরায় ওর কমিক পড়তে লাগে, আর সোনিয়ানের যে রুটিটা ওর উপর পড়ে গিয়েছিল সেটা সোনিয়ানকে ফেরত দিয়ে বলে, তুমি অন্য জায়গায় দাঁড়াতে পারো না, আমাকে ডিস্টার্ব করছো। এরপরেই বাসটা নষ্ট হয়ে যায়। ওরা সবাই বাইরে নেমে পড়ে। নেমেও কমিক পড়তে লাগে ইয়াং। সুনিয়ান ভাবতে লাগে যে স্কুলে যাবে কিভাবে ও, কারণ ওকে নির্দিষ্ট সময়ের ভিতরে স্কুলে পৌঁছাতে হবে। ও অনেক ভালো এবং ডিসিপ্লিন একজন স্টুডেন্ট। ইয়াং যখন পরে স্কুলে আসে, তখন অলরেডি অনেক দেরি হয়ে গিয়েছে। টিচার ওকে বলে, তুই এতক্ষণ কোথায় ছিলিস? ও বলে, যে বাসে করে আসছিলাম সেই বাসটা নষ্ট হয়ে গিয়েছে। আপনি আমার কথা বিশ্বাস না করলে সুনিয়ানকে জিজ্ঞেস করবেন, ও বাসেই ছিল। তখন টিচার বলে, কিন্তু ও তো অনেক আগেই স্কুলে এসেছে, তুই আবারও আমাকে মিথ্যা বলছিস। এখন পুরো ক্লাস তুই বাইরে দাঁড়িয়ে থাকবি। এটা বলে চলে যায়। পরে যখন সুনিয়ানের পাশে এসে ইয়াং বসে, তখন ওকে বলে যে তুমি কিভাবে স্কুলে পৌঁছালে। যাই হোক, এরপরে ওদের ক্লাস শুরু হয়ে যায়। তখন ইয়াং এর ফ্রেন্ড বলে, এই তুই দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবি না? তখন ও ওর ফ্রেন্ডকে বলে, না রে, কারণ আমি যদি জুনিয়রদের সামনে হেরে যাই, তাহলে আমার প্রেস্টিজের একদম পাঞ্চার হয়ে যাবে। এটা শুনে সুনিয়ান হাসতে লাগে, তাই ও সুনিয়ানের দিকে একটু তাকিয়ে থাকে। ঠিক তখনই ওকে টিচার দাঁড় করিয়ে দেয়, আর ওকে ইংলিশে বলতে বলে। তখনই ইয়াং ইংলিশ ভুলভাল বলতে শুরু করে, আর এতে সবাই হো হো করে হেসে ওঠে। বেশি হাসছিল সুনিয়ান। এরপরেও বাড়িতে চলে আসে, আর ওই রেসের কথা ভাবতে লাগে, কারণ ওর বন্ধুর কাছ থেকে জানতে পেরেছে স্কুলের দৌড় প্রতিযোগিতায় যে ফার্স্ট হবে সে একটি টেলিস্কোপ পাবে। যেহেতু ইয়াং এর স্পেসের ব্যাপারে অনেক বেশি আগ্রহ ছিল, তাই ও চিন্তা করে ও দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। ও দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করছিল, কিন্তু ও এত ভালো দৌড়াতে পারতো না। ও জানতো যে ও হেরে যাবে। তাই তো কিছুক্ষণ দৌড়ানোর পরেই ও একটা চিন্তা করে, আরও একটা শর্টকাট রোড ধরে ফেলে। যখন ওর বন্ধুও ওই শর্টকাট রোডের দিকেই যেতে যাবে, ঠিক তখনই ওদের টিচার ওর বন্ধুকে বলে, এই তুই কোথায় যাচ্ছিস? এদিকে ইয়াং কিন্তু ঠিকই শর্টকাট রোড ধরে ফেলেছিল। সবাই একদিক থেকে দৌড়াচ্ছিল ও অন্যদিকে। এদিকে আমরা সোনিয়ানকে দেখতে পাই, ওর ফ্রেন্ডের জন্য একটা ফার্মাসিতে এসেছিল, কারণ ওর ফ্রেন্ডের অ্যালার্জির সমস্যা হয়েছে। ঠিক তখনই ও দেখতে পায় যে ইয়াং শর্টকাট রাস্তা দিয়ে দৌড়ায় একটা ট্যাক্সিতে উঠছে। আর এই ট্যাক্সিতে উঠতেই সোনিয়ান ওকে দেখে ফেলে। সোনিয়ান বুঝতে পারে যে ইয়াং আসলে চিটিং করছে। ও ট্যাক্সি থেকে নেমে আবারও দলের সঙ্গে মিশে যায়। যেহেতু ও কম দৌড়েছিল, তাই ওর এখনো অনেক এনার্জি ছিল, আর এই দৌড়ে ও ফার্স্ট হয়ে যায়। কিন্তু কেউ জানতেও পারলো না যে ও চিটিং করে ফার্স্ট হয়ে গিয়েছে। এখন তো ওর ছবি পত্রিকাতেও ছাপা হয়ে যায়। ও তো নিজেকে নিয়ে অনেক প্রাউড ফিল করছিল। যখন ও ক্লাসে ওর বন্ধুর সঙ্গে এসব নিয়ে কথা বলছিল, ঠিক তখনই সুনিয়ান ওকে বলে, কিন্তু আমি তো জানি তুমি আসলে চিট করে ফার্স্ট হয়েছো। এখন তো ইয়াং এর মুখের হাসি একদম গায়েব হয়ে যায়। ও ভাবতে লাগে, এই মেয়েটি জানলো কিভাবে।
কিন্তু টেলিস্কোপটা তো ও পেয়ে গিয়েছিল। তবে এটা ছিল অনেক বড় একটা টেলিস্কোপ, তাই ও অনেক খুশি হয়ে যায়। ও তো ভাবতেই পারেনি এত বড় একটা টেলিস্কোপ পেয়ে যাবে। যখন ও বাইরে আসে তখন ওর বাবা মা ওর দিকে তাকিয়ে থাকে। ও বুঝতে পারে কিছু একটা ঝামেলা তো হয়েছে। তখন ওর বাবা মা ওকে অনেক বকাঝকা করে আর বলে, তুই চিট করে ফার্স্ট হয়েছিস। ওকে তো মারধরও করতে লাগে। ইভেন ওরকে যে টেলিস্কোপটা দেওয়া হয়েছিল ওর বাবা সেই টেলিস্কোপটাও নিয়ে নেয় আর সেটাকে একটা রুমের ভিতরে লক করে রাখে, বলে দেয় যে ওটাও পাবে না। এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগে ওর বাবা মা এটা জানলো কিভাবে, মানে টিচারও বা জানলো কিভাবে। তখন ওর মনে পড়ে যে সুনিয়ান ওকে বলেছিল যে ও চিট করে ফার্স্ট হয়েছে। তাই ও চিন্তা করতে লাগে যে সুনিয়ানই হয়তো টিচারকে বলে দিয়েছে। এর জন্য ওর মনে মনে অনেক রাগ হয়ে যায়, তাই ও সুনিয়ানকে জ্বালাতে লাগে। ওর মিল্ক শেকের ভিতরেও কিছু একটা মিশিয়ে দিয়েছিল, এতে সুনিয়ান ওটা খেতেই পারে না। এমনকি সুনিয়ানের যে প্রশ্নপত্র ছিল তার সবগুলোর ডিকে ইয়াং বি করে দেয়, যাতে সুনিয়ান পরীক্ষায় কম মার্কস পায়। যখন সুনিয়ান এটা দেখে তখন ও বুঝতে পারে যে ইয়াং কোনো একটা কারসাজি করছে ওর সঙ্গে। এমনকি স্কুলে যাওয়ার জন্য যখন ও বাসে উঠবে তখন ও পথ ধরে আটকে দাঁড়িয়ে থাকে ইয়াং এবং ওকে বাসে উঠতে দেয় না। ক্লাসে যখন ওকে পড়া বলতে বলা হয় তখন ইয়াং পিছন থেকে সুনিয়ানের চেয়ারটাও টেনে নেয়। তবে সুনিয়ানকে এতটাও বোকাও পায়নি, কারণ সুনিয়ান ওর সমস্তটা বুঝে ফেলেছিল। এমনকি সুনিয়ানকে ও বিভিন্নভাবে হ্যারাস করতে লাগে। সুনিয়ান রেগে গিয়ে এক বালতি পানি ইয়াং এর দিকে ছুড়ে দিয়েছিল, আর এই রাগের আগে ইয়াং সুনিয়ানের পেন্সিল বক্সটাকে বোর্ডের উপরে রেখে দিয়েছিল। এসব করে ইয়াং অনেক মজা পাচ্ছিল। সুনিয়ান ওর পেন্সিল বক্সটাকে নামানোর অনেক চেষ্টা করতে লাগে, কিন্তু পেন্সিল বক্সটা নিচে পড়ে যায় আর ওর ভিতরে একটা লকেট ছিল। এই লকেটটা ছিল ওর অনেক ফেভারিট আর এটা ভেঙে যায়। এতে সুনিয়ানের অনেক মন খারাপ হয়ে যায় আর ও ডাস্টার ছুঁড়ে মেরে দেয় ইয়াং এর দিকে আর ওদেরকে বলে দেয় যে আমার সঙ্গে যদি আর গড়বড় করো তাহলে তোমাদের কিন্তু আফসোস করতে হবে। এরপরে ও বাইরে দিয়ে যখন যাচ্ছিল ঠিক তখনই ওর দিকে একটা বাস্কেট বল আসে। ও ভেবেছিল ইয়াং ইচ্ছে করে ওর দিকে আবারও বল ছুঁড়ে মারছে। ইয়াং বলে, আমি ইচ্ছে করে করিনি, আমি তো জানতাম না তুমি এই পথ দিয়ে যাচ্ছ। সুনিয়ান তখন বলে, তুমি আর কখন থামবে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, চলো তাহলে আমাদের একটা বাস্কেটবল ম্যাচ হয়ে যাক। আর এই ম্যাচে যদি আমি জিতে যাই তাহলে তুমি একটা মেয়েদের টি শার্ট পরে স্কুলে আসবে। এই কথা শুনেও অবাক হয়ে যায় ইয়াং। ইয়াং বলে, এই স্কুলের কেউ আমার থেকে ভালো বাস্কেটবল খেলতেই পারে না, আর তুমি কিনা আমাকে চ্যালেঞ্জ দিচ্ছ। সুনিয়ান বলে, কেন, তুমি কি ভয় পাচ্ছ? তাহলে চলো একটা ম্যাচ হয়েই যাক। ইয়াং বলে, ঠিক আছে, তাহলে চলো দেখা যাক কে জেতে আর কে হারে। এখন ওদের খেলা শুরু হয়ে যায়। পুরো স্কুল তো অনেক বেশি এক্সাইটেড ছিল একটা ছেলে আর একটা মেয়ের খেলা দেখার জন্য। এখানে সুনিয়ান অনেক ভালো খেলছিল। সুনিয়ান বারবার অনেকগুলো গোল দিয়ে দেয়, মাত্র একটা গোল ওর বাকি ছিল। এই একটা গোল দিতে পারলেই ও জিতে যাবে। সুনিয়ান যখনই এই গোলটা দিতে যাবে তখন ইয়াং ইচ্ছে করে লাফিয়ে ওঠে আর নিচে পড়ে যাওয়ার অভিনয় করে। এর কারণে খেলাটা ওখানে পোস্টপন হয়ে যায়, যার কারণে সুনিয়ান বুঝতে পারে যে ইয়াং আসলে হেরে যাচ্ছে, এজন্যই ও খেলাটাকে পোস্টপন করে দিল। ইয়াং বলে, এই খেলাটাকে বাদ দিয়ে আমি তোমার সঙ্গে আরো 5 রকমের খেলা খেলতে চাই, তারপরে দেখা যাবে কে জেতে কে হারে। কিন্তু ইয়াং এর মনে মনে ভয়ই লাগছিল, কারণ সোনিয়ান অনেক ভালো প্লেয়ার ছিল। সোনিয়ান বাড়িতে বসে ওর ওই লকেটটা ঠিক করছিল, কারণ এটা অনেক ছোটবেলায় ওর বাবা ওকে গিফট করেছিল ওরই এক জন্মদিনে। ওর বাবা একজন কোচ ছিল আর সেজন্যই তো সোনিয়ান সব রকমের খেলাধুলায় অনেক ভালো, কারণ ওর বাবার কাছেই শিখেছে। পরের দিন ওদের রাউন্ড ওয়ান শুরু হয়ে যায়। আজকে সুনিয়ান এবং ইয়াং এর ভিতরে টেনিস খেলা হওয়ার কথা ছিল। অনেক ভালো টেনিস খেলতে পারতো সুনিয়ান, তাই তো এখানে ইয়াং হেরে যায়। প্রথম রাউন্ডে হেরে যাওয়ার পরে রাউন্ড টু শুরু হয়ে যায়। এটা ছিল একটা মাইন্ড গেম। যেহেতু সুনিয়ান অনেক ভালো স্টুডেন্ট ছিল ইয়াং এর তুলনায়, তাই এখানেও খুব দ্রুতই ও জিতে যায় এবং ইয়াং এই রাউন্ডেও হেরে যায়। তাহলে হয়েই গেল 2 রাউন্ডে, কিন্তু ও হেরে গেল। এরপরে শুরু হয় রাউন্ড থ্রি। এটা ছিল একটা বাইক গেম, আর এই বাইক গেমে খুব ভালো ছিল ইয়াং। এই লেভেলে এসে ইয়াং জিতে যায়। এই প্রথম কোনো একটা গেম ইয়াং জিতে গেল। জিতে গিয়ে ও অনেক খুশি হয়ে যায়। এরপরে ছিল বেলুন ফাটানো। এটা ছিল রাউন্ড ফোর। এই বেলুন ফাটানোতে এসে দেখা যায় যে সুনিয়ান অনেক দ্রুত অনেকগুলো বেলুন ফাটিয়ে ফেললেও ইয়াং একটাও বেলুন ফাটাতে পারে না। একটা মানুষ এত গর্দ পায় কি করে? ওর বন্ধু বলে, তুই আসলে বল রিলেটেড যে কোনো খেলায় হেরে যাবি সুনিয়ানের কাছে, আর বেলুনও তো দেখতে বলের মতোই, এজন্যই তুই আবারও হেরে গেলি। তো যেহেতু সুনিয়ান এখানে জিতে গিয়েছিল তাই ওকে একটা গিফট দেওয়া হয়, কিন্তু একইভাবে
ইয়াংকে চমকে দিয়ে ইয়াংকেও একটা গিফট দেওয়া হয়, কারণ ও একটাও বল ফাটাতে পারেনি। আর একটাও বল না ফাটানোও এক ধরনের জয়, মানে ও খারাপের দিক থেকে জয়ী হয়েছে। আর এতে তো ইয়াং অনেক খুশি হয়ে যায়, কারণ এই রাউন্ডে ও তো জিতে গেল। আর এখন ওদের স্কোর হলো 2 ভার্সেস 2, তার মানে কেউই জেতেনি কেউ হারেনি। এরপর দিনই স্কুলে ইয়াংকে ডেকে পাঠায় ওদের টিচার। ওর টিচার ওকে বলে, তুই আমার কাছ থেকে তোর স্টুডেন্ট আইডি কার্ডটা নিয়ে যাস। ওর টিচারকে বলে, কিন্তু আমার স্টুডেন্ট আইডি কার্ড আপনার কাছে কিভাবে এলো? ওর টিচার ওকে বলে যে, আমি কি ভেবেছিস জানি না যে তুই চিটিং করে দৌড় প্রতিযোগিতায় জয়ী হয়েছিস? সেদিন রেসের সময় তুই একটা ট্যাক্সিতে উঠেছিলিস, সেখানেই তোর এই আইডি কার্ডটা পড়েছিল। ওই ট্যাক্সিওয়ালা পরে আমাকে ডেকে এটা বলেও দিয়েছে আর তোর আইডি কার্ডটাও দিয়ে দিয়েছে। ও বুঝতে পারে যে সুনিয়ান আসলে টিচারকে কিছুই বলেনি, কিন্তু ও উল্টো সুনিয়ানের উপরে রেগেছিল। তাই ও সুনিয়ানের কাছে সরি বলে, আর ওদের একটা রাউন্ডের খেলা বাকি ছিল। কিন্তু তার আগে যেহেতু ওর ভুলটা বুঝতে পেরেছে, তাই সুনিয়ানকে সরি বললে সুনিয়ান ওকে ক্ষমা করে দেয়। কিন্তু একটা রাউন্ড না খেলেই ও স্কার্ট পরে এসে হাজির হয়। যখন অ্যাসেম্বলি হচ্ছিল তখন ও অনেক মজা করে স্কার্ট পরে এসেই অ্যাসেম্বলিতে অংশগ্রহণ করছিল। ও আসলে চাইছিল সুনিয়ানের মন ভালো করার জন্য, কারণ সুনিয়ানকে ও হুদায় অনেক জ্বালিয়েছে। সুনিয়ান আসলে অনেক হ্যাপি হয়ে যায়। এখন ওকে টিচার তো এসে অনেক বকাঝকা করে, আর এমনটা করার জন্য ওকে হাত ধরে টেনে নিয়ে যায়। কিন্তু সুনিয়ানের মন ভালো করতে পেরে ও সত্যি সত্যি অনেক খুশি হয়েছিল। পরে টিচার ওকে রুমে নিয়ে আসে আর বলে যে ওদের টেস্ট পরীক্ষার ফলাফল বের হয়েছে, আর এই পরীক্ষায় সুনিয়ান ফার্স্ট হয়েছে। শুধু এই ক্লাসেই নয়, বরং ও পুরো স্কুলের ভিতরেই ফার্স্ট হয়েছে। আর ক্লাসের সব থেকে বাজে মার্কস পেয়েছে ইয়াং ইংলিশে। আর তার জন্য টিচার বলে দেয় সুনিয়ানকে যে ইয়াংকে হেল্প করার জন্য, কারণ সুনিয়াং ইংলিশে অনেক ভালো ছিল। এখন থেকে ওদের দুজনের ভিতরে ভালো বন্ধুত্ব হয়ে যায়। ওরা দুজন দুজনকে হেল্প করতে লাগে। ইয়াং ম্যাথ এবং ফিজিক্সে অনেক ভালো ছিল, সুনিয়ান বাকি সব সাবজেক্টে ভালো ছিল। এখন থেকে ইয়াং অনেক পড়াশোনা করতে লাগে, কারণ ও সুনিয়াংকে মনে মনে পছন্দ করে ফেলেছে। সুনিয়াং যেটা বলছিল সেটাই শুনছিল। ওর বাবা মা তো অনেক হ্যাপি হয়ে যায় ইয়াংকে এত পড়াশোনা করতে দেখে, কারণ ওকে তো বকে বকেও পড়াতে পারতো না। ইয়াং পড়তে পড়তে স্কুলে একদিন ঘুমিয়ে গিয়েছিল। সুনিয়ান ওর দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে। দেখেই মনে হচ্ছিল সুনিয়াং ওর প্রেমে পড়ে গিয়েছে। সুনিয়াং ওর পড়াশোনা দেখেও বেশ হ্যাপি হয়ে যায়, কারণ এতদিনে ওর অনেক ডেভেলপ হয়েছিল। এরপরে ওরা অনেকক্ষণ ধরে পড়াশোনা করতো। একদিন ওদের আবারও টেস্ট পরীক্ষা শুরু হয়ে যায়, আর এই দিন অনেক ভালো পরীক্ষা দিয়েছিল ইয়াং। ইয়াং পরীক্ষা শেষে বইয়ের ভিতরে দেখাতে লাগে ওর ইংরেজি বইয়ের প্রতিটা পেজে সুনিয়ানের মতো করে একটা ছবি এঁকে রেখেছে। প্রতিটা পেজে ও এমন এমন ছবি এঁকেছিল যাতে সুনিয়ানের সমস্ত গুণগুলো আঁকা হয়েছিল। আর ওই দিন পরীক্ষায় ইংলিশে ও 98% মার্ক পায়, যাতে টিচার অনেক খুশি হয়ে যায়। এরপর থেকে ও অনেক পড়াশোনা করতো, কারণ ওদের ফাইনাল এক্সামও চলে এসেছে। এখন ওরা স্কুলে রাত জেগে পড়াশোনা করতো। একদিন পড়াশোনা করতে করতে মাথায় ভূত চাপে ইয়াংয়ের। ও সুনিয়ানকে বলে, চলো তোমাকে একটা জায়গায় নিয়ে যাই। এটা বলে ও ওদের সব থেকে উঁচু বিল্ডিং এর উপরে আসে, যেখানে আগে থেকে ও একটা টেলিস্কোপ রেখেছিল। আসলে সুনিয়ান সুপারমুন অনেক পছন্দ করে, সেটাকেই ও কাছ থেকে দেখাতে চেয়েছিল। টেলিস্কোপে সব থেকে সুন্দর মানে কাছ থেকে চাঁদ দেখা যায়। যখন ও সুনিয়ানকে এটা দেখানোর ট্রাই করছিল, তখন ও সুনিয়ানের দিকেই এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। মনে হচ্ছিল এত স্নিগ্ধ মেয়ে ও কখনোই দেখেনি। সুনিয়ন এত কাছ থেকে চাঁদ দেখে অনেক হ্যাপি হয়ে যায়। ও তখন ইয়াংকে বলে, তুমিও দেখো কত সুন্দর চাঁদ। ওরা দুজনেই যখন এসব কথাবার্তা বলছিল, ঠিক তখনই দেখতে পায় যে গার্ড ওদের দেখতে পেয়েছে। তাই তো ওরা দুজনেই পালানোর ট্রাই করে ওখানে টেলিস্কোপটা রেখেই। কিন্তু ওরা যেদিকে যাচ্ছিল গার্ড ঠিক সেদিক থেকেই আসছিল। তাই ওরা একটা স্টোর রুমের ভিতরে ঢুকে পড়ে। কিন্তু এখন যেহেতু স্টোর রুমে কেউ ছিল না আর ওরা দুজন অনেক কাছাকাছি ছিল, তাই দুজনেই অনেক নার্ভাস হয়ে যায়। দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। কিন্তু তখনই গার্ড ওদের দিকে লাইট জ্বালায়। ও ভাবছিল যে কিছু একটা ভুল তো গার্ড বুঝবেই ওদের দুজনকে একসঙ্গে দেখে। তাই তো ইয়াং বাহিরে বের হয়ে আসে, আর ও এটা বোঝায় যে ভিতরে ও একাই ছিল। আর এই সুযোগে সুনিয়ানও বাহিরে বের হয়ে আসতে পারে। এরপরে ইয়াং ওর বন্ধুর সঙ্গে দেখা করতে আসে। ওর বন্ধুর সঙ্গে ও আজকের গল্প করছিল আর এখানে বসে বসে ড্রিঙ্ক করছিল। কিন্তু অতিরিক্ত ড্রিঙ্ক করার কারণে ওখানে ও যতজন মেয়েকে দেখছিল তাদের সবাইকে দেখতে ওর সুনিয়ানের মতোই লাগছিল। যেমন ওয়েট্রেসকেও ওর সুনিয়াংয়ের মতো লাগছিল। ওখানে টিভিতে যে সংবাদ পড়ছিল তাকে দেখতে ওর সুনিয়ানের মতো
মতোই লাগছিল। এমনকি ওখানে যে মেয়েটি গান গাইতে আসে তাকে দেখে ওর সুনিয়ানের মতো লাগছিল। ও বলে এখানে আর থাকা যাবে না। তারপরে ও একটা ব্যানারের দিকে তাকিয়েও সুনিয়ানকেই দেখতে পায়। পরদিন যখন এই স্কুলে আসে তখন ওর অনেক মন খারাপ হয়ে যায়, কারণ ওদের সবাইকে এখন বেঞ্চ পরিবর্তন করতে হবে। এতদিন ওরা যারা যারা একসঙ্গে বসেছিল তাদের সবাইকে এখন অন্য একজনের পাশে করে বসতে হবে। ওর তো অনেক রাগ হয়ে যায়, তাই ও সুনিয়ানের বেঞ্চটা টেনে ওর বেঞ্চের জায়গায় নিয়ে যাচ্ছিল। ঠিক তখনই বেঞ্চটা ওর পায়ের উপরে পড়ে যায়। এতে ও অনেক আঘাত পায়, আর এই আঘাতের কারণে ওকে হাসপাতালে ভর্তি হতে হয়। যখন ও হাসপাতালে ভর্তি হয়েছিল ওর মা তো ওকে অনেক বকাঝকা করতে লাগে যে একটা ছেলে এত বড় হওয়ার পরেও কিভাবে এত কেয়ারলেস হতে পারে। তো কিছুক্ষণ পরে সুনিয়ান দেখতে আসে ইয়াংকে। সুনিয়ানকে দেখে ওর বাবা মা অনেক হ্যাপি হয়ে যায়, কারণ ওর বাবা মা জানে যে সুনিয়ানের জন্যই তাদের ছেলে এত পড়াশোনা করছে। এদের দুজনকে একসঙ্গে কথা বলতে দিয়ে ওর বাবা মা ওখান থেকে বের হয়ে চলে যায়। এরপরে আস্তে আস্তে সুনিয়ন ইয়াং এর দিকে আসে। ইয়াংকে জিজ্ঞেস করে ও কেমন আছে। ইয়াং যখন জানায় ও ভালো আছে, তখন সুনিয়ন ওর হোমওয়ার্কগুলো বের করে ইয়াং এর কাছে দেয়। আসলে ইয়াং স্কুলে যেতে পারছে না, তাই সুনিয়ন ওকে এখানে হেল্প করছে। ইয়াং তখন ওকে বলে যতদিন আমি হাসপাতালে থাকবো তুমি ততদিন আমার কাছে আসবে। তখন সুনিয়ন বলে হ্যাঁ, যতদিন আমি বেঁচে আছি, মানে এই কয়েকদিনের ভিতরে আমি যদি মরে না যাই তাহলে অবশ্যই তোমাকে দেখতে আসবো। এভাবে কিছুদিন কেটে যায়। একদিন সুনিয়ান আসে না। ইয়াং তো অনেক চিন্তা করতে লাগে। ওর মনে হচ্ছিল সুনিয়ানের কিছু হয়ে গেল না তো। চিন্তায় চিন্তায় ওর তো রাতই কাটছিল না, তাই ভাঙা পা নিয়ে ও দৌড়াতে লাগে। তখনই ও দেখতে পায় সুনিয়ানকে। সুনিয়ানকে দেখার পরে ও তো একদম কলিজায় পানি ফিরে পায়। সুনিয়ান বলে আমি তো ঠিকই আছি, তুমি এত চিন্তা কেন করছিলে। এরপরে ও আবারও ইয়াংকে পড়াতে লাগে। ওরা দুজন গল্প করতে করতে ইয়াং বলে যে এরপরে তুমি যে কলেজে ভর্তি হবে, চলো আমরা একই সঙ্গে সেই কলেজে ভর্তি হই। আমি তোমার সঙ্গে গ্রাজুয়েট পাশ করতে চাই। সুনিয়ন বলে হ্যাঁ অবশ্যই, কিন্তু আমি যে কলেজে ভর্তি হতে চাই সেই কলেজে ভর্তি হতে গেলে অনেক মার্কসের প্রয়োজন। তোমাকেও যদি সেই কলেজে ভর্তি হতে হয় তাহলে তোমাকে অনেক হার্ডওয়ার্ক করতে হবে। তুমি কি পারবে এত হার্ডওয়ার্ক করতে? সুনিয়ন তো এমনিতেই ভালো স্টুডেন্ট ছিল। ইয়াং চিন্তা করে ও অনেক হার্ডওয়ার্ক করবে, আরও সুনিয়ানের সঙ্গে একই কলেজ থেকে গ্রাজুয়েশন পাশ করবে। এরপর থেকে ও কঠোর পরিশ্রম শুরু করে দেয়। সুনিয়ান ক্লাসের ভালো স্টুডেন্ট হয়, অন্য স্টুডেন্টরা ওর কাছে পড়াশোনা শিখতে আসতো। কিন্তু এসব দেখে আবার জেলাসিতে জ্বলতে থাকতো ইয়াং। ইয়াং এর একদম ভালো লাগে না, তাই তো ও সুনিয়ানের উপর অভিমান করে করে চলতে লাগে। সুনিয়ান এটা খুব ভালোভাবেই বুঝতে পারে। এতে ওদের দুজনের ভিতরে দেখা যায় যে ধাক্কাধাক্কি ঠিকই হচ্ছে, কিন্তু ওরা কথা বলছে না। তবে একটা ম্যাগাজিন মানে একটা পোস্টার দেখেই থেমে যায় ইয়াং। ফ্লাই টু দ্য ইউনিভার্স নামে চায়নায় একটা মিউজিয়াম আছে। ও সুনিয়ানকে বলে চলো আমরা ওখানে যাই। যেহেতু দুজনেরই এইসব ব্যাপারে অনেক আগ্রহ ছিল, তাই ওরা দুজনেই এই মিউজিয়ামটা ঘুরতে চলে আসে। এখানে এসে যখন ওরা একটা জায়গায় বসেছিল, তখন ইয়াংকে হঠাৎ করেই ধন্যবাদ জানায় সুনিয়ান। ইয়াং তখন বলে কেন আমাকে ধন্যবাদ দিচ্ছ? সুনিয়ান তখন বলে আসলে আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমার মাকে অনেক কঠোর পরিশ্রম করতে হয়, আর আমার মায়ের চাকরির সুবাদে আমাকে বিভিন্ন জায়গায় যেতে হয়। কোথাও আমার কোনো বন্ধু হয়নি, কিন্তু এখানে এসে আমি তোমাকে পেয়েছি মনে রাখার মতো, তাই তো তোমাকে ধন্যবাদ দিলাম। এর পরের দিন আমরা দেখতে পাই ওদের টিচার ক্লাসে এসে বলে আজকেই ওদের শেষ ক্লাস, মানে আজকে ওদের বিদায় অনুষ্ঠান। ওরা সবাই অনেক আবেগ আপ্লুত হয়ে যায়। এতগুলো বছরে স্কুল জীবনে কত দুষ্টামি না ওরা করেছে, টিচারকে কত জ্বালিয়েছে, কিন্তু ঠিকই বিদায় অনুষ্ঠানের দিন বোঝা যায় টিচাররাও ওদেরকেও কত ভালোবাসে। সেদিন আকাশে দুইটা রেইনবো উঠেছিল, সমস্ত স্টুডেন্টরা ওটাই দেখছিল, কারণ আজকে স্কুলের শেষ দিন, এমনিতেই ওরা অনেক আবেগ আপ্লুত, তারপরে এরকম একটা দৃশ্য। এই সুযোগে ইয়াং সুনিয়নকে নিয়ে একটা জায়গায় চলে আসে এবং ওখানে ওর সঙ্গে গল্প করতে লাগে। আজকে সুনিয়নের জন্মদিন ছিল। ইয়াং তো অনেক শাই টাইপের একটা ছেলে ছিল, কিন্তু সমস্ত লজ্জা ভেঙে দিয়ে ও একটা কার্ড দিয়ে দেয়। এটা একটা ছিল উইশিং কার্ড, সেটা সুনিয়ানকে দিয়ে দেয়। সেখানে ওর জন্য অনেক উইশ বাক্য লেখা ছিল। ও সুনিয়ানকে বলে যেন মাথা ঠান্ডা করে পরীক্ষার হলে পরীক্ষা দেয়, কারণ এর উপরেই ডিপেন্ড করছে ওরা কে কোন কলেজে ভর্তি হবে। পরীক্ষা দিন ওরা সবাই খুব ভালো পরীক্ষা দিয়েছিল, কিন্তু সুনিয়ানকে দেখে একটু অন্যরকম মনে হচ্ছিল, যদিও সুনিয়ানও ভালো পরীক্ষায় দিয়েছিল। কিছুদিন পরে যখন ওদের রেজাল্ট আউট হয় তখন দেখা যায় 650 মার্কসের ভিতরে 646 মার্কস পেয়েছে ইয়াং। অর্থাৎ ও ওই কলেজে ভর্তি হতে পারবে যে কলেজে সুনিয়ান ভর্তি হতে চেয়েছিল। কিন্তু ওর আজকে মন খারাপ ছিল, কারণ ও সুনিয়ানকে ফোন দিয়েছিল, তবে সুনিয়ান ওর ফোনটা রিসিভ করেনি।
সুনিয়ানের সঙ্গে দেখা করার জন্য ও সুনিয়ানের বাড়ির দিকে চলে আসে। সুনিয়ানের মায়ের কাছ থেকে ও জানতে পারে যে সুনিয়ান 607 মার্ক পেয়েছে, এজন্য সুনিয়ানের অনেক মন খারাপ। তাই তো ও রুমে দরজা দিয়ে নিজেকে আবদ্ধ করে বসে আছে। ও দরজায় গিয়ে ধাক্কায় এবং সুনিয়ানকে ডাকে। সুনিয়ান ইয়াংয়ের গলা শুনেই অনেকটা থতমত খেয়ে যায়। এরপরে ও দরজা খুলে আগে ইয়াংকে কংগ্রাচুলেশন জানায়, কিন্তু ইয়াংকে এটাও বলে যে তুমি এখন চলে যাও। ইয়াং ওকে বলে আমি তো চেয়েছিলাম তুমি আর আমি একই কলেজে পড়বো। আমি হয়তো অনেক ভালো কলেজে ভর্তি হতে পারবো, কিন্তু না, আমি তোমার সঙ্গেই পড়বো। কিন্তু এটা শুনে সুনিয়ান ভাবে যে আমার জন্য ছেলেটা কি খারাপ কলেজে পড়বে। তাই ও একটু রাগ দেখিয়ে বলে, শোনো, এটা জীবনের অনেক বড় একটা সিদ্ধান্ত। আবেগের বশে কোনো ভুল সিদ্ধান্ত নিও না। তোমার জন্য অনেক বড় একটা সুযোগ এটা। তাই তুমি ভালো কলেজেই ভর্তি হবে। আর তুমি আমাকে ভুলে যাও। এতদিন আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করেছিলাম, এখন থেকে আমি তোমার সঙ্গে আর কোনো বন্ধুত্ব রাখবো না। ইয়াং এর তখন অনেক মন খারাপ হয়ে যায়। ইয়াং বলে, তোমাকে আমি যে উইশিং কার্ডটা দিয়েছিলাম, তুমি তার লেটারটা পড়োনি? সুনিয়ান বলে, হ্যাঁ পড়েছি। ইয়াং বলে, তারপরেও তুমি এই কথা বলছো, তার মানে তুমি আমাকে পছন্দ করো না? ওর তো খুব মন খারাপ হয়ে যায়। তো সুনিয়ান বলে, হ্যাঁ, আমি তোমার সঙ্গে আর বন্ধুত্ব রাখতে চাই না। আসলে সুনিয়ান ওই চিঠিটা পড়েছিল কিনা তা কিন্তু আমরা জানি না, কারণ ওই কার্ডের ভিতরে একটা চিঠি ছিল যেটা সুনিয়ান হয়তো নিজেও জানে না। কিন্তু ইয়াং তো জানতে পারে যে ও চিঠিটা পড়েছে, তাই ইয়াং ভাবে হয়তো সুনিয়ান ওকে পছন্দ করে না। এরপরে ও সেই কলেজেই ভর্তি হয় যে কলেজে ওর অ্যাডমিশন লেটার এসেছিল। এদিকে সুনিয়ান কিন্তু অনেক মন খারাপ করেছিল। ওর জন্য অনেক মায়াও লাগছিল। নতুন ভার্সিটিতে এসে কারোর সঙ্গে কথা বলতো না ইয়াং, সারাক্ষণ সিরিয়াস হয়ে পড়াশোনাই করতো। একদিন ওর স্কুলের বন্ধুদের সঙ্গে দেখা করে। ওর বন্ধুকেও জিজ্ঞেস করে যে সুনিয়ানের সঙ্গে কারোর কোনো যোগাযোগ আছে কিনা। কিন্তু সুনিয়ান নাকি এতদিনেও কারোর সঙ্গে কোনো যোগাযোগ করেই না। ও সবসময় একা একা থাকে। এদিকে সুনিয়ানকে দেখতে পায় ও একটা কলেজে ভর্তি হয়েছিল। এখানে ওর দিন অনেক ভালোই কাটছিল। এভাবে একটা বছর কেটে যায়। একদিন কিছু একটা খুঁজতে গিয়ে ওই কার্ডটা চোখে পড়ে সুনিয়ানের, সেই হ্যাপি বার্থডে উইশিং কার্ডটা যেটা ওকে দিয়েছিল ইয়াং। এবং এই কার্ডটা খোলার পরে ও পুনরায় কার্ডে নতুন কিছু আবিষ্কার করে। ও দেখতে পায় একটা মেয়ের ছবি যে অন্যদিকে নির্দেশ করছে কিছু একটা। ওর এই হাত বরাবর নির্দেশ করার জায়গাটি খুলে ও দেখতে পায় ওর ভিতরে একটা লেটার রাখা আছে। সুনিয়ান জানতোই না এর ভিতরে একটা লেটার লুকানো আছে। এই লেটারটা লিখেছিল ইয়াং। ইয়াং এখানে ওর মনের সমস্ত ফিলিংসের কথাই লিখেছিল সুনিয়ানকে। তখন ওদের কিছু ফ্ল্যাশব্যাক দেখানো হয়। সুনিয়ান তো এই লেটারটা কখনো পড়েইনি। এর জন্য ওর মনে পড়ে যে সেদিন ইয়াং ওকে বলছিল তুমি লেটারটা পড়েছো। ও না পড়েই আসলে উত্তর দিয়েছিল যে ও পড়েছে। আজকে ওর তো অনেক আফসোস হতে লাগে। সুনিয়ানের সেই রাতের কথা মনে পড়ে যে রাতে ইয়াং এর সঙ্গে ও খুব খারাপ ব্যবহার করেছিল। অথচ ইয়াং শুধু চিঠির উত্তরের কথাই জানতে চেয়েছিল। সুনিয়ানের আজকে চোখ দিয়ে পানি চলে আসে, কেননা শুধু শুধু ছেলেটাকে ও অনেক দিন কষ্ট দিয়েছে। সুনিয়ান যেহেতু এতদিন ইয়াং এর সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি, তাই আজকে ওর মনে হয় যে ও ইয়াং এর সঙ্গে যোগাযোগ করবে। ইয়াং তখন সিরিয়াস একটা কাজ করছিল। ইয়াং তো এতদিনে পড়াশোনায় অনেক মনোযোগী হয়ে গিয়েছিল। তবে এই সিরিয়াস কাজ করার সময়েও যখন দেখে যে সুনিয়ান ওকে একটা টেক্সট করেছে, ও তো কাজটা ছেড়ে দিয়ে একদম উঠে দাঁড়িয়ে পড়ে। আর সুনিয়ান ওকে বলেছিল যে 3 দিন পরে আমি তোমার সঙ্গে দেখা করতে চাই, তোমার কি সুযোগ হবে? ও তো এক চান্সেই হ্যাঁ বলে দেয়। এবার ওর কথায় বসে বসে ভাবতে লাগে সুনিয়ান। তারপরে একটা নির্দিষ্ট জায়গায় ওই ইয়াংকে আসতে বলে। ইয়াং তো বুঝতে পারে না এরকম একটা জায়গায় সুনিয়ান ওকে কেন আসতে বললো। তবে ও মনে মনে ভাবছিল এতদিন পরে ও আসলে কিভাবে দাঁড়াবে সুনিয়ানের সামনে। কিন্তু সুনিয়ান খুব স্বাভাবিকভাবেই এসে ওর সঙ্গে কথা বলছিল। যেন এরকম হয়েছিল আগে ওদের ভিতরে কোনো ঝগড়াঝাটি ঝামেলা হয়নি। ওরা দুজন গল্প করতে করতে হাঁটতে লাগে। আসলে আজকের এই দিনে চায়নাতে একটা রকেট উৎক্ষেপণ করা হবে। তাই তো এই জায়গায় ডেকে পাঠিয়েছিল সুনিয়ান ইয়াংকে, যাতে ওরা একসঙ্গে কথাও বলতে পারে আর ওই রকেট উৎক্ষেপণটাও দেখতে পারে। এখানে দুজন যখন কথা বলছিল তখন ইয়াংকে সুনিয়াং বলছিল যে সেদিন রাত্রে তোমার সঙ্গে ওরকম ব্যবহার করার জন্য আমি অনেক দুঃখিত। কিন্তু ইয়াং এরকম ভাব করছিল যে ও কোনো কিছু মনেই রাখেনি, এইসব কোনো কিছু ওর কাছে ম্যাটারই না। এরপরে ওরা দুইজন একই ইয়ারফোনে গান শুনছিল, তারপরে নিজেদের ভিতরে কথা বলছিল। তখন ইয়াং সুনিয়াংকে বলে যে তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে?
তখন সুনিয়ান বলে যে না, এতগুলো দিনেও আসলে কারোর সঙ্গে তেমন কথাই বলতো না, বয়ফ্রেন্ড কোথা থেকে হবে। এরপরে দেখা যায় যে সে রকেটটা উৎক্ষেপণ হতে শুরু করে দিয়েছে। এই দৃশ্য দুজনেই দাঁড়িয়ে দেখছিল। এখন ইয়াং মনে মনে ভাবে যে সুনিয়ানকে আজকেই প্রপোজ করবে। প্রপোজ করার জন্য যখন সুনিয়ানের দিকে তাকায় তখন সুনিয়ান নিজেই ওকে বলে দেয় আই লাভ ইউ। এটা শুনে ও অবাক হয়ে যায়। আসলে সুনিয়ান সে চিঠিটা পড়ার পর থেকে নিজের ভিতরে গিল্টিনেসে ভুগছিল। এখন ওদের স্কুল জীবনের কিছু ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে ওদের দুইজনের ভিতর অনেক সুন্দর সময় কেটেছে। এখানে আমরা একটা ইন্টারেস্টিং ফ্ল্যাশব্যাক দেখতে পাই, আর সেটা হলো সুনিয়ান যখন প্রথম এই শহরে এসেছিল সেদিন ও একটা স্টোরে গিয়েছিল। ও কিছু একটা নামানোর চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই ও নাকাল পাচ্ছিল না। ঠিক তখনই ইয়াং এসে ওটাকে নামিয়ে দিয়ে যায়, কিন্তু ইয়াং ওর সঙ্গে কোনো কথাই বলে না। তখনই প্রথম ইয়াংকে দেখে ক্রাশ খেয়ে গিয়েছিল সুনিয়ান। আর তারপরে যখন ও স্কুলে গিয়েছিল, তখন যখন টিচার ওকে বলে ইয়াং এর পাশে বসতে, তখন ও অনেক হ্যাপি হয়ে গিয়েছিল। আর তাই তো ইয়াং এর সঙ্গে বারবার কথা বলারও চেষ্টা করত, কিন্তু ও বুঝতেই পারেনি যে ইয়াং ওকে পাল্টা ভালোবাসবে। সুনিয়ান তো সেই প্রথম দিন থেকে ওকে ভালোবেসেই এসেছে। আজকে ইয়াং এগুলো জানতে পেরে সত্যি অনেক খুশি হয়ে যায়। যদি সত্যিকারের ভালোবাসা থাকে তাহলে সেই ভালোবাসা কোনো না কোনো দিন ঠিকই পূর্ণতা পায়। ওরা যদি দুজন দুজনের জন্য ওয়েট না করে অন্য কাউকে ভালোবেসে ফেলতো, তাহলে কি আজকে এই সুন্দর মধুর সময়টা ওরা ফিরে পেত? আর এর সাথে সাথে এই দুষ্টু মিষ্টি প্রেমের এন্ডিং হয়ে যায়। ভালোবাসা যদি সত্যিই থাকে তাহলে যত বিচ্ছেদই ঘটুক না কেন, যতগুলো দিনই কথা না হোক, দেখা না হোক, তারপরেও ঠিকই একদিন দুজন দুজনকে মনের কথা জানিয়ে দিলে সেই ভালোবাসা পূর্ণতা পায়। আর তেমনটাই হয়েছিল সুনিয়ান এবং ইয়াং এর ভিতরে। যাই হোক, গল্প তো এখানে শেষ হয়েছে। আপনাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবেন। আমার তো অনেক ভালো লেগেছে, যদিও হিরো এবং হিরোইন দুজনেই আমার অনেক পছন্দের। আর এরপরে আপনারা কেমন গল্প শুনতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিজেদের ভালো লাগা মন্দ লাগা এবং ভিডিওটাকে শেয়ার করবেন। সাবস্ক্রাইব করেননি যারা, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। খোদা হাফেজ।